নমস্কার বন্ধুরা, তো আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো আর একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত। তো আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেসব ছেলেরা যে ব্যাংকে কাজ করতে চায় এবং তাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি আলোচনা করব যে আমাদের যে গ্রামীণ ব্যাংকে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ নিচ্ছে এবং এই ভ্যাকেন্সিতে তোমরা ছেলে মেয়ে উভয় ফর্মটি ফিল আপ করতে পারো এবং কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, টোটাল কত ভ্যাকেন্সি আছে এবং আপনাদের জন্য যে আবেদন করার জন্য যোগ্যতা কী লাগবে সব নিয়ে আলোচনা করবো। ভিডিওতে তোমরা প্রথম শেষ পর্যন্ত আমরা চলে এসেছি কর্মসংস্থান পেপার। তো কর্মসংস্থান পেপার তোমরা সবাই জানো। তো এখান থেকে প্রথমে লেখা আছে 40টি গ্রামীণ ব্যাংকে নিচ্ছে কয়েকশো ক্লার্ক ও অফিসার। তো এটি খুবই তো ভালো ভ্যাকেন্সি আছে, প্রায় অনেক প্রচুর ভ্যাকেন্সি আছে। তো তোমরা চাইলে ফর্ম ফিল আপ করতে পারো। তো আমি আরও তোমাদেরকে ভালো করে ডিটেলস জানিয়ে দিচ্ছি। তো লেখা আছে এখানে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের প্রায় 40টি গ্রামীণ ব্যাংকে গ্রুপ এ অফিসার, ঠিক আছে, ও গ্রুপ বি অফিস অ্যাসিস্ট্যান্ট ও পদে প্রায় 7,000 ছেলে মেয়ে নেওয়ার যে জন্য ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনালি সিলেকশন দরখাস্ত নিতে চলেছে। তো প্রার্থী বাছাইয়ের জন্য তোমাদেরকে সর্বভারতীয় ভিত্তিতে অনলাইন টেস্ট হবে এবং এই পরীক্ষার ফলে সফল হলে তো IBPS এর ইন্টারভিউ সফল প্রার্থীদের কল লেটার পাঠাবে। তো ইন্টারভিউ সফল হলে ওই 40টি ব্যাংকের যে ওইসব পদে চাকরি পেতে পারেন এবং মোট 40টি গ্রামীণ ব্যাংকের মধ্যে পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্বাঞ্চলে নিয়োগ হবে এইসব ব্যাংকে। তো বিভিন্ন ব্যাংকের নাম দেওয়া আছে। তো আমি সরাসরি এই ব্যাংকের নামগুলো আমি তোমাদেরকে জানাবো। তো এরপর আমি 2 নম্বর পৃষ্ঠে যাচ্ছি আমরা, ঠিক আছে। তো এখানে পশ্চিমবঙ্গে প্রথমে যে ব্যাংক আছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের গ্রামীণ বিকাশ ব্যাংক, তারপর হচ্ছে অসম গ্রামীণ বিকাশ ব্যাংক ও বিহার গ্রামীণ বিকাশ ব্যাংক, ঝাড়খণ্ড গ্রামীণ ব্যাংক, সেটা হচ্ছে দেহাই গ্রামীণ ব্যাংক আছে, মধ্য বিহার গ্রামীণ ব্যাংক আছে, মণিপুর গ্রামীণ ব্যাংক আছে, মেঘালয় গ্রামীণ ব্যাংক আছে, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক আছে, উড়িষ্যা উৎকল গ্রামীণ ব্যাংক আছে, উত্তর বিহার গ্রামীণ ব্যাংক আছে এবং ছত্তিশগড় গ্রামীণ ব্যাংক আছে, উড়িষ্যা গ্রাম্য ব্যাংক আছে। তো কারা কোন পদের জন্য যোগ্য হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, তো এটা আমরা আলোচনা করবো। তো প্রথমে যে ভ্যাকেন্সি আছে, প্রথমে যে পোস্টটা অফিস অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। তো যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারে। এছাড়াও যে যে রাজ্যের ব্যাংকে শূন্যপদে দরখাস্ত করবেন, ঠিক আছে, সেই রাজ্যের স্থানীয় ভাষার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে কাজ করার জন্য মতো জ্ঞান থাকতে ভালো হয়। তো অফিসার স্কেল, তো যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারে এবং এগ্রিকালচার ও হর্টিকালচার ফর্মতে কেমিস্ট্রি বা হাজবেস্ট্রি, ভেটেরিনারি সায়েন্স বা এগ্রিকালচার ইত্যাদি থাকলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারো। তো এর জন্য কম্পিউটার কাজ করার জন্য জ্ঞান থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বাধ্যতামূলক। তো এরপরটা হচ্ছে অফিসার স্কেল, তো মোট অন্তত 50% নম্বর পেয়ে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা যোগ্য। তো ব্যাংকিং, ঠিক আছে, ও মার্কেটিং ও এগ্রিকালচার ও ইত্যাদি, ইঞ্জিনিয়ারিং বা পিসি যেগুলো এগ্রিকালচার, তো ইত্যাদিকে তোমাদেরকে গ্র্যাজুয়েট পাস করতে হবে ওইসব পদে এবং ব্যাংক ও আর্থিক ও প্রতিষ্ঠানে অফিসার হিসেবে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো অফিসার স্কেল স্পেশালিস্ট অফিসার বা যাকে ম্যানেজার বলা হয়, তো নেওয়া হবে এইসব পদে। তো ইনফরমেশন টেকনোলজি অফিসার, ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স ইত্যাদি নিয়ে তোমরা যদি গ্র্যাজুয়েট পাস করো তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। তো এরপরটা হচ্ছে আমরা জানবো, তো এরপর আছে যে যে তো অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, তো ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস থেকে অফ ইন্ডিয়া থেকে সার্টিফিকেট করলে তোমরা পাসটি করতে পারবে। তো এরপর যে আমরা আলোচনা করবো, তো হচ্ছে অফিসার, ট্রেজারি অফিসার, তো ফিনান্স, তো হচ্ছে ফিনান্স থাকা MBBS কোর্স পাসরা ইনস্টিটিউট থেকে, ঠিক আছে, পাস করলে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে তোমরা করতে পারবে। তো এরপরও শোনো এইগুলো, তারপর হচ্ছে এগ্রিকালচার অফিসার আছে, তো এগ্রিকালচার, হর্টিকালচার বা ডিআইডি সায়েন্স, ঠিক আছে, তো এইসব নিয়ে তোমাদেরকে গ্র্যাজুয়েট পাস করতে হবে 50% নাম্বার নিয়ে এবং 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তো শূন্য পদে পেয়ে যাবেন ওখানে। তো এরপর হচ্ছে প্রার্থী বাছাই হবে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনালি সিলেকশনের মাধ্যমে। তো অনলাইনে পরীক্ষা হবে এবং অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল পদের বেলায় প্রিলিমিনারি পরীক্ষা হবে 3, 4, 10, 17, 18 আগস্ট। যে পরীক্ষা হবে তোমাদেরকে দিয়ে দিচ্ছে এখন থেকে। তো তারপর হবে মেন পরীক্ষা এবং অ্যাসিস্ট্যান্ট পদের মেন পরীক্ষা হবে 6 অক্টোবর থেকে, আর অফিস স্কেলের পদের বেলায় 19 সেপ্টেম্বর এক্সাম হবে। তো এখানে কোন কোন পদে এক্সাম দিয়েছে তোমরা একবার দেখে নাও, তোমাদেরকে আমি একবার বলে দিচ্ছি যে আমাদের যে যে অফিস অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, ও অফিসার স্কেল দুটো পদের বেলায় পরীক্ষা হবে 3, 4, 10, 17, 18 আগস্ট। তো তারপর হচ্ছে মেন পরীক্ষা হবে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় পরীক্ষা হবে 6 অক্টোবর এবং অফিসার স্কেলের পদের বেলায় হবে 19 সেপ্টেম্বর। তো অফিসার স্কেলের পরে অফিসার স্কেল জেনারেল ব্যাংকিং অফিসার আর অফিসার স্কেল 2 হচ্ছে স্পেশালিস্ট অফিসারের পদের বেলায় পরীক্ষা হবে 19 সেপ্টেম্বর। তবে সব পদের বেলায় পরীক্ষা হবে এইসব কেন্দ্রে। তো পশ্চিমবঙ্গে বিভিন্ন আছে, কলকাতা আছে, তো কলকাতা আছে, শিলিগুড়ি আছে, কল্যাণী আছে, দুর্গাপুর আছে, বহরমপুর, আসানসোল আছে, ত্রিপুরা আছে, আগরতলা আছে, উড়িষ্যা, তো বয়সও আছে, তোমার এর পরে জেনে নিতে পারবে। তো এরপরে যেটা আমরা জানবো যে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় প্রিলিমিনারি পরীক্ষা 83 নম্বরের 80 অবজেক্টিভ চয়েস কোশ্চেন থাকবে, তোমরা জানো এগুলো। তো এগুলো দেখো, এগুলো সমস্ত কিছু দেওয়া আছে, কোন পদে কত নাম্বার লাগবে সব দেওয়া আছে এবং কত কি রিজনিং থাকবে। তোমরা চাইলে এগুলো কোশ্চেন পেপার ডাউনলোড করে তোমরা দেখতে পারো। আমার কাজ হচ্ছে শুধু তোমাদেরকে জানানো, ঠিক আছে। তো তোমরা এগুলি ফিল আপ করতে পারো। তো এরপর আমাদের 4 নম্বর পৃষ্ঠায় বসে, তো 4 নম্বর পৃষ্ঠায় আমরা সরাসরি চলে যাবো। তো
তো এরপরে যে লেখা আছে যে ইন্টারভিউ হবে অক্টোবর নভেম্বর, তো ইন্টারভিউ তোমরা পরীক্ষা পাস করলে, তো পরীক্ষা যে তোমাদেরকে ডেটগুলো বলেছি, তো ওগুলো যেগুলো যদি পাস করো তোমরা, তো এরপরে অক্টোবর নভেম্বর এক্সাম হবে এবং দরখাস্ত করতে পারবে, অনলাইনে ওয়েবসাইট দেওয়া আছে এবং কয়েকদিনের মধ্যে অনলাইন দরখাস্ত নেওয়া শুরু হবে। এই জন্য এই যে বৈধ ইমেল আইডি থাকবে এবং ফটো যে সিগনেচার, ঠিক আছে। তো এইবার ওয়েবসাইটে গিয়ে তোমার যাবতীয় তথ্য সাবমিট করলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং তারপর রেজিস্ট্রেশন নম্বর পাসওয়ার্ড যা নিয়ে কাছে রাখবেন এবং পরে ওগুলো আবেদন করতে পারেন। তো আশা করছি ভিডিও তোমরা প্রথম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখছো। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে।